শ্রীখোলা থেকে বেরিয়ে যাচ্ছি এখন, দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাচ্ছি এখন আমরা। তো আজকে হয়তো আমাদের আর কোনো জানি না রাস্তায় কোনো ভিউ পয়েন্ট পড়বে কি না জানি না, যদি পরে অবশ্যই আপনাদের দেখাবো। চলুন নেক্সট যদি কোনো ভিউ পয়েন্টে দেখা হয় তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। হাই গাইজ, ওয়েলকাম টু বং ট্রাভেল গাইড। আমরা এখন দার্জিলিং ডিস্ট্রিক্টের সেপি নামক এক গ্রামের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। আজকের ভিডিওতে আমরা তুলে ধরছি শ্রীখোলা থেকে দার্জিলিংয়ের রোড ট্রিপ ভায়া ধোত্রে। এই সময় পাহাড়ে ধস নামার কারণে রাস্তার কি হাল আপনারা দেখতেই পারছেন। তাহলে বর্ষাকালে এই রাস্তার কি হাল হতে পারে ভাবুন তো একবার। এই কারণেই বর্ষাকালে পাহাড়ে ঘুরতে না আসাটাই উচিত। এই ভিডিওটা কিন্তু আপনাদের কাছে শেষ অবধি দেখার অনুরোধ রইল। যাত্রাপথে হঠাৎ দেখলাম ঝর্ণার জল বয়ে চলেছে রাস্তার ওপর দিয়ে। পাহাড়ি লোকজন এই ঝর্ণার জলকেই তাদের নিত্য প্রয়োজনীয় সব কাজেই ব্যবহার করে। এই ঝর্ণাই হলো তাদের জলের একমাত্র উৎস। আমাদের যাত্রাপথে পাহাড়ি জায়গায় আমরা কত অজানা জায়গার উপর দিয়ে যাই, প্রতিটা জায়গায় যেন একটা সুন্দর ছাপ ছেড়ে যায় আমাদের মনের মধ্যে। সত্যি কি বিচিত্র এই প্রকৃতি। রাস্তার দুধারে বড় বড় পাইন গাছের প্রাকৃতিক দৃশ্য এবং সাথে পেটে খিদে নিয়ে আমরা এগিয়ে চলেছি ধোত্রের দিকে। আমাদের আজকের দিনটা কিন্তু শুরু হয়েছিল সেই গোর্খে থেকে। 15 কিলোমিটার ট্রেক করেছিলাম, ভাবা যায়। আর এই ট্রেক করার দরুন আমাদের পেটে কিন্তু সত্যিই কিছু নেই। হ্যাঁ, গোর্খে ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নেবেন। ফরেস্ট ভিলেজে ঢুকে গেছি। আমরা এখানে কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য দাঁড়ালাম। তো আমরা কিছু স্ন্যাক্স খাবো, খুব খিদে পেয়ে গেছে আমাদের। সবাই খুব টায়ার্ড। শরীরদা, রঞ্জিতদা, পিছনে জোয়ানদা, অরিন্দম আছে। খুব খিদে পেয়েছে, খুব প্রচন্ড খিদে পেয়ে গেছে। তো আমরা কিছু খেয়ে নিই। ধোত্রের এক হোটেল থেকে আমরা মোমো খেয়ে
হালকা পেট ভরিয়ে আবার গাড়ি করে রওনা দিলাম। आप लोग थोड़ा वो नेपाली देने से वो लोग भी थोड़ा लाइन में आ जाएगा ना। लेकिन ज्यादा पूरा भी मत देना, फिर वो समझ जाएगा। एकदम होगा। यहाँ से सीधे मानेगंज जी मानेगंज। हमने तो ये लेके गया है दोस्त के लिए। अच्छा इधर का है ना ऑर्गेनिक ये मतलब ये वाइन है क्या? वाइन और चूर का इधर ये दवा है दवा। हम नहीं पीते लेकिन ये घर में जो है ना दोस्त। क्या नाम है इसका? और चूर रॉक्सी बोलता है। अच्छा रॉक्सी, ठीक है। देसी ये तो मतलब मेडिसिन है ना। अच्छा ये कैसे बनाते हैं बोलिए तो स्टीम करके अंदर जो होता है ना वो उसका মানেভাঞ্জনে যেহেতু ধস নেমেছিল তাই ধোত্রে ক্রস করে আমরা একটা জঙ্গলের মধ্যে দিয়ে শর্টকাট নিলাম আমাদের গাইডের পরামর্শে। পিওর জঙ্গল এরিয়া, তার না কোনো বাড়ি না অন্য কিছুই দেখতে পাচ্ছি। একটা সময় পর মনে হলো আমরা কোন রাস্তায় ফেসে গেছি। যেহেতু এইটা জঙ্গল এরিয়া, এই রাস্তাটা আমাদের ড্রাইভারেরও কিন্তু অচেনা ছিল। একটা সময় আমাদের মনে কোথাও যেন একটা ভয় কাজ করছিল। প্রায় 1 ঘন্টা পর আমরা একটা অচেনা গ্রামে এসে পৌঁছালাম। পাহাড়ি এরিয়াতে অন্তত কোনোদিনও শর্টকাট নেবেন না। পাহাড়ি রাস্তা দিয়ে সন্ধ্যাবেলা অন্ধকারের মধ্যে দিয়ে যাওয়াটা কিন্তু খুবই রিস্কের ব্যাপার। ওয়েল, আমরা 1 ঘন্টা আগে দার্জিলিংয়ে পৌঁছে গেছি। ব্যাকগ্রাউন্ডটা থেকে হয়তো বুঝতেই পারছেন, কিছুটা আইডিয়া করতে পারছেন। হ্যাঁ, এটাই হলো দার্জিলিং মল। একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও। আজকে বৃহস্পতিবার, মানে বৃহস্পতিবার এখানে মার্কেট প্রায় বন্ধই থাকে। তাই এখন কটা বাজে? এখন 8:30 বাজে। এর জন্য অনেকগুলো সব দোকান বন্ধ হয়ে গেছে প্রায়। কারণ নর্মাল জেনারেলি 8:30টার সময় মানে এখানে কিন্তু জমজমাটি থাকে। আজকে বৃহস্পতিবার বলে বন্ধ। আমরা আজকে প্রচণ্ড টায়ার্ড, এসে জাস্ট ফ্রেশ হয়েছি। সকালবেলা 15 কিলোমিটার ট্রেক করেছি, তারপর অনেকটা জার্নি হয়েছে। জাস্ট এসে একটু ফ্রেশ হয়ে একটু বেরিয়েছি, জাস্ট একটু নর্মাল এক্সপ্লোর করার জন্য। বেশ ভালো লাগছে, ফিলিংসটা সত্যি খুব ভালো লাগছে যে অনেকদিন পরে দার্জিলিংয়ে এসে দার্জিলিং মেলে আমরা ঘুরছি। কালকেও আসবো আমরা, কালকেও আমরা এসে মানে বেশ ভালোভাবে এক্সপ্লোর করবো এবং আপনাদের দেখাবো। আজকে একটুখানি ঝলক দেখি। ডাউনওয়ার্ডস, এটা একটা মেল মার্কেট দার্জিলিংয়ে, অনেক পুরনো। এটা ইউএসডি 1971 অ্যারাউন্ড। সোয়েটারটা পাওয়া যাচ্ছে নিচের দিকে। আচ্ছা, ওরা বুকিয়ে নিচ্ছে। যেহেতু আমি আগে বললাম বৃহস্পতিবার বলে, মানে বৃহস্পতিবার এখানে বেশিরভাগই বন্ধ থাকে। তো যেটুকুই খোঁজে সেটুকু এখনো রাতে, যেহেতু 8:30, এখন কটা বাজে? 8:30। 8:30 জন্য সবই এখন মার্কেটে গুটিয়ে বন্ধ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি।
वो भी आपको घुमाने क्या? চলো ওদিকটা একটু যাই। ফেমাস টি শপ। এই হোটেলটা আগে এসে অরিন্দম ছিল তাই না? অরিন্দম শহীদ তো ছিল এই হোটেলটা আগে এসে। কি হয়েছে? কি হয়েছে? আমাদের হোটেলে ডিনারের জন্য ডাকা হচ্ছে, বলেছে 9:30টার মধ্যে ডিনার হয়ে যাবে আমাদের। ওয়েল, আমাদের ডিনার সার্ভ হয়ে গেছে। আমরা অর্ডার করেছিলাম 5টা এগ থালি অ্যান্ড একটা ভেজ থালি। তো এগ থালির মধ্যে রয়েছে, মানে পুরো টোটাল থালির মধ্যে রয়েছে ডাল, এই ডালটা রয়েছে, তার সাথে দিয়েছে পোস্ত, আলু ভাজা রয়েছে অ্যান্ড ডিম কারির মধ্যে 2টো ডিম দিয়েছে, তার সাথে রয়েছে স্যালাড। প্রচণ্ড খিদে পেয়ে গেছে অ্যান্ড পাঁপড়ও রয়েছে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো আমি ডালটা দিয়ে টেস্ট করে এখন খাবারটা শুরু করছি। দুদিন ধরে ভাত খাওয়া হয়নি, ভালো বেশ। এখন আমরা খাওয়াটা শুরু করছি। পোস্তটা নিয়ে দেখ কেমন টেস্ট। পোস্তটা একটু নিই। পোস্তটা একটুখানি দিয়ে জল জল ভাব আছে, ড্রাই নয় বেশি। ওয়েল, পোস্তটা দিয়ে আমি একটু খেয়ে দেখছি। ঠিক আছে, মানে খুব ভালো নয় খুব খারাপও নয়, চলে যায় আর কি। ডিমের কারিটা দিয়েছে, 2টো ডিম দিয়েছে। আমি জাস্ট একটুখানি টেস্ট করে দিচ্ছি। মোটামুটি মানে এখন খিদের চোটে আমরা খেয়ে নিচ্ছি, ওভারঅল রিভিউ করবো ঠিকঠাক। সুভাষিস, তুই খাওয়াটা শুরু কর। আমি জানি তোর আর পেছনে একটা কিছু করছে, পেছনে একটা গানও অ্যারেঞ্জমেন্ট হয়েছে হচ্ছে, বাট আমাদের কনসেন্ট্রেশন খাওয়ার দিকে। হ্যাঁ, আমরা এখন খাচ্ছি। হোটেলের রিভিউটা আমরা নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বং ট্রাভেল গাইড।